বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে আমাদের বিভিন্ন রকম প্রবলেম থাকে বোর্ডে। দেশের ক্রিকেটটা হচ্ছে না, আসলে ক্রিকেটের বাইরে অনেক কিছু হচ্ছে। আমার মনে হয় যে রাইট জায়গায় রাইট মানুষগুলো আমাদের নেওয়া উচিত, আদারওয়াইজ কাদা ছোড়াছুড়ি চলতেই থাকবে। আপনি দেশ ছোট করে বা আপনি দেশের মানুষকে ছোট করে তো আপনি খেলা আগে না, সবার আগে না। দেখো না, বাংলাদেশ তো টি-20-তে আমি যেটা বলবো যে এখন অনেক ট্যালেন্ট প্লেয়ার এসেছে, তারা ভালো ক্রিকেট খেলছে। ইন্ডিভিজুয়ালি সবাই খুব ভালো ক্রিকেট খেলছে, বাট টিম ওয়াইজ আমার কাছে মনে হয় যে পারফরমেন্সটা হচ্ছে না। এটা না হওয়ারও কারণ আছে। সার্কামস্টেন্সেস যদি আপনার ভালো না থাকে, তাহলে আপনি যতই চেষ্টা করেন না কারণ টিমের রেজাল্ট আসবে না। যে কোনো একটা আমরা বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে আমাদের বিভিন্ন রকম প্রবলেম থাকে বোর্ডে। সিলেকশন নিয়ে প্রবলেম থাকে, বোর্ডের প্রবলেম থাকে, যে জিনিসগুলো থেকে বেরোয় আসতে হবে। না হলে আসলে ইন্ডিভিজুয়াল সুন্দর সুন্দর প্লেয়ার তৈরি হবে, কিন্তু দলগত রেজাল্ট আসবে না। আমি এটা বলতে পারবো না দূর থেকে আসলে বুলবুল ভাই কি করতেছে না করতেছে। বুলবুল ভাই ভালো বলতে পারবে। বুলবুল ভাই তার যে এক্সপিরিয়েন্স আছে অস্ট্রেলিয়া থেকে, যে আমার মনে হয় উনি অনেক অলমোস্ট 6 মান্থ পার হয়ে গেছেন। আমরা আই হোপ আশাবাদী যে আমরা ঢাকা লিগটা বুলবুল ভাই করতে পারবে, তাহলে বলবো যে উনি সাকসেসফুলি করতেছে। বিপিএলটা করছে মানে যেটা হয়েছে নর্মালি চ্যালেঞ্জিংয়ের ভিতরে করেছে, বাট দেশের ক্রিকেটটা হচ্ছে না, আসলে ক্রিকেটের বাইরে অনেক কিছু হচ্ছে যেগুলো আসলে আমরা প্লেয়াররা এক্সপেক্ট করি না। আই হোপ যে ওইগুলা বুলবুল ভাই ওনার দৃষ্টিতে নেবেন, এবং দেশে ক্রিকেটটা যেভাবে খেলা যায়, বাচ্চাদেরকে আরও বেশি বেশি ক্রিকেট খেলা যায়, নট অনলি ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য ফ্যাসিলিটিস, যে ন্যাশনাল টিমের প্লেয়াররা একটা টুর্নামেন্ট খেলবে বা একটা বিসিএল টুর্নামেন্ট খেলবে এরকম না, আপনাকে সারা বাংলাদেশের প্লেয়ারদেরকে খেলাতে হবে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, জেলা লেভেলে খেলাতে হবে। তাহলে আমি বলবো যে না, আমাদের দেশে ক্রিকেট আগাচ্ছে। সো ওই দিক থেকে আমি বলবো এখন পর্যন্ত আমাদের হয় নাই কোনো কিছু। দেখুন, আমি মনে করি যে রাইট জায়গায় রাইট পারসন থাকা উচিত। আপনি যদি রাইট জায়গায় রাইট পারসন না দেন, তাহলে তো ওই জায়গাকার সম্পর্কে কেউ বুঝবে না। আপনি যদি আমাকে ফুটবল সম্পর্কে, ফুটবলের দায়িত্ব দিয়ে বসাই দেন, বেসিক্যালি আমি কিছুই জানবো না, আমি ফুটবলে রাইট। কোন জায়গায় ডেভেলপ করতে হবে। হুম, হুম, হুম। আপনি যদি আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসাই দেন যে তুমি এখানে ডেভেলপ করো, আমি কিছুই জানবো না। বা আপনি আমাকে ক্রিকেটে বললে আমি ক্রিকেটে ডেভেলপ করতে চেষ্টা করবো, যে এখানে এই টাচ করলে হয়তো বা বাংলাদেশ ক্রিকেট চেঞ্জ হবে। সো আমার মনে হয় যে রাইট জায়গায় রাইট মানুষগুলো আমাদের নেওয়া উচিত, তাহলে প্রপার ওয়েতে বাংলাদেশ ক্রিকেট আগাবে। আদারওয়াইজ কাদা ছোড়াছুড়ি চলতেই থাকবে, বাংলাদেশ ক্রিকেট এইভাবেই মানে আমার ধুঁকতে থাকবে। আমরা দূর থেকে দেখবো যে হারতেছে, এর সাথে ওর সাথে হারতেছে, এটা আসলে দেখতে শুনতে ভালো লাগে না। আমরা এক্সপেক্ট করি যে বাংলাদেশকে আরও ভালো লেভেলে ক্রিকেট খেলুক। দূর থেকে এটাই আসলে অ্যাজ এ ফর্মাল ক্রিকেটার হিসাবে এটাই পাওয়া বা আমাদের এক্সপেকটেশন। অবশ্যই। এটাই আনন্দের বিষয়, এর থেকে আর কিছু না। না, অফকোর্স বুঝতে আছে, পেরেছি। কারণ আমি আমি যেহেতু দেখেন বাংলাদেশ আমাকে চিনিয়েছে, বাংলাদেশ থেকে আমি আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়েছি। অবশ্যই দেশের প্রতি আমার কোনো কিছুটা দায়বদ্ধতা আছে। আমি ওই জায়গা থেকে যদি চেষ্টা করব যে ভালো কিছু শিখে গিয়ে যদি আমি শেখাতে পারি টিমের জন্য বা দেশের জন্য, এটা আমার জন্য ভালো। বাট এই মুহূর্তে না। অবশ্যই। অবভিয়াসলি আমি আমার লক্ষ্য যেটা আছে সেটা আমি পূরণ করি, তারপরে সময় কথা বলবে যে আমি এখন কোন জায়গায় ক্যাপাবল। খেলোয়াড়ের ভূমিকায় আসলে আমি শুধু আমার নিজের চিন্তা, টিমের চিন্তা করি। কোচ হিসাবে যখন আমি এখানে ট্রেনিং করাই, তখন আমার কাছে যে ছেলেগুলো আছে তাদের সবার চিন্তা করতে হয়। তো সার্বিক চিন্তাটা হচ্ছে একটা কোচের কাজ, তাদের ভালো মন্দ, তাদের মানসিক অবস্থা কি, তার আজকে প্র্যাকটিস এসে তার মেন্টাল অবস্থাটা ঠিক আছে কি না, এগুলো নিয়ে আসলে চিন্তা করতে হয়। এবং তাদের ব্যাটিং নিয়ে তারা কোন জায়গায় স্ট্রাগল করতেছে এটা নিয়ে আমাকে চিন্তা করতে হয়, যেটা আমি যখন ক্রিকেট ছিলাম আমি আমার নিজেরটা নিয়ে চিন্তা করতাম, আর একজনের ব্যাটিং নিয়ে আমার চিন্তা করার টাইম ছিল না। সো এটাই পার্থক্য। না, 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 এরা অনেক ফ্যান্টাস্টিক ক্রিকেটার ভাই। নতুন প্রজন্মে যারা ক্রিকেট খেলতেছে এরা অনেক বেটার ক্রিকেট খেলতেছে, আমি বলবো। এরা অনেক টেকনিক্যালি বলেন বা ট্যাকটিক্যালি অনেক ভালো ক্রিকেট খেলতেছে, এবং ওদের আহ, আমি বললাম তো এটাই যে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক আগায় গেছে। এখন আমরা যদি আজ থেকে 10 বছর আগেকার টিম নিয়ে চিন্তা করতে থাকি, এটা হবে না। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্ডিয়া আগাচ্ছে, প্রত্যেকটা দেশ আগাচ্ছে। ওদের কীভাবে ফাইট করব, ওদের মতো লেভেলে কীভাবে যাব, ওই লেভেলে পারফর্ম করতে হবে এবং ওই লেভেলে ট্রেনিং করতে হবে, ওই লেভেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, তাহলে আমরা ওদেরকে ফাইট দিতে পারবো। আদারওয়াইজ আমরাও আগাচ্ছি কিন্তু ওরাও আগাচ্ছে। তো ওরা 5 বছর আগে যেখানে ছিল আমরা হয়তো 5 বছর এখনও এখানে গেছি, কিন্তু ওরা আর আগায় গেছে। তো এটাই পার্থক্য হচ্ছে। আমার মনে হয় যে ছেলেরা আগাচ্ছে, ডেভেলপ করতেছে স্কিল ওয়াইজ, সব কিছু ওয়াইজ, বাট আরও একটু বেটার করতে হবে।